ক্লাস 10 বা মাধ্যমিক ভূগোল সাজেশন ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে আমি তোমাদের প্রশ্নের সাজেশন দেখাবো। দেখো অর্থনৈতিক পরিবেশের মধ্যে সাব চ্যাপ্টার কতগুলি আছে। যেমন দেখো প্রথমে আমি দেখাবো ক নাম্বার সাব চ্যাপ্টার ভারতের কৃষি থেকে প্রশ্নের সাজেশন দেখাবো। 5 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো, 3 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো, 2 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো। প্রথম চলে আসো ভারতের কৃষি থেকে 5 মার্কের কি কি প্রশ্ন পড়বে। প্রথম কোশ্চেন, ভারতে কার্পাস বা তুলা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। প্রথম কিন্তু এই কোশ্চেনটা ভালো করে পড়বে ভারতের কৃষি অধ্যায় থেকে। নেক্সট কোশ্চেন তোমরা পড়বে ভারতে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তৃতীয় কোশ্চেন পড়বে ভারতে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। চতুর্থ কোশ্চেন পড়বে ভারতে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এবং পঞ্চম কোশ্চেন পড়বে ভারতে কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। 100% গ্যারান্টি দিলাম এই পাঁচটার মধ্যে তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। এবার চলে আসো ভারতের কৃষি থেকে 3 মার্কের কোশ্চেন কি কি পড়তে হবে। প্রথম কোশ্চেন পড়বে পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি সমৃদ্ধির কারণ কি। কৃষি সমৃদ্ধির কারণ কি মানে কৃষিতে উন্নত কেন পাঞ্জাব ও হরিয়ানা। দ্বিতীয় কোশ্চেন ভারতে কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো, যে কোনো 5টি বৈশিষ্ট্য বা 4টি বৈশিষ্ট্য পড়বে। নেক্সট তৃতীয় কোশ্চেন ভারতে কৃষির সমস্যাগুলি লেখো। এবং চতুর্থ কোশ্চেন ভারতে কৃষির সমস্যা সমাধানে গৃহীত পদ্ধতিগুলি আলোচনা করো। এবং পঞ্চম কোশ্চেন খারিফ শস্য রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। এবার চলে আসো 2 মার্কের কোশ্চেন ভারতের কৃষি অধ্যায় থেকে কি কি পড়তে হবে। প্রথম কোশ্চেন সবুজ বিপ্লব বলতে কি বোঝো। দ্বিতীয় কোশ্চেন জাইদ শস্য কাকে বলে। তৃতীয় কোশ্চেন মিলেট কি। নেক্সট বাগিচা ফসল কাকে বলে। নেক্সট জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে। নেক্সট উদ্যান কৃষি কাকে বলে। নেক্সট শস্যাবর্তন কৃষি কি। এন্ড নেক্সট অর্থকারী ফসল কাকে বলে। প্রত্যেকটারই উদাহরণ কিন্তু পড়বে। এরপর চলে আসো ভারতের শিল্প অধ্যায় থেকে আমি তোমাদের 5 মার্কের 3 মার্কের এবং 2 মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলে আসো ভারতের শিল্প অধ্যায় থেকে 5 মার্কের কোশ্চেন মাত্র 3টি পড়বে। ওকে, প্রথম কোশ্চেন পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পে একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। মনে রাখবে যাকেই একদেশী ভবনের কারণ বলে ওকেই বলা হয় বিকেন্দ্রীভবনের কারণ, ওকে বলা হয় গড়ে ওঠার কারণ, ওকেই বলা হয় উন্নতির কারণ। নেক্সট দ্বিতীয় কোশ্চেন পড়বে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। এবং তৃতীয় কোশ্চেন পড়বে কার্পাস বয়ন শিল্পের সমস্যা ও সমাধানগুলি লেখো। নেক্সট ভারতের শিল্প অধ্যায় থেকে 3 মার্কের কোশ্চেন পড়বে কাঁচামালের প্রকৃতি অনুসারে শিল্পের শ্রেণী বিভাগ করো। নেক্সট ভারতের শিল্প অধ্যায় থেকে এবার 2 মার্কের কোশ্চেন পড়বে 2 মার্কের অনুসারী শিল্প কাকে বলে। নেক্সট দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। নেক্সট পেট্রোসার শিল্পকে উদীয়মান শিল্প বা আধুনিক শিল্পদানব বলা হয় কেন। নেক্সট কার্পাস বয়ন শিল্পকে শিকড় আর্গা শিল্প বলা হয় কেন। নেক্সট বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে উদাহরণ দাও। নেক্সট অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে উদাহরণ দাও। নেক্সট ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে। নেক্সট ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে উদাহরণ দাও। নেক্সট হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে উদাহরণ দাও। নেক্সট অস্থানু শিল্প বা শিকড় আলগা শিল্প কাকে বলে। নেক্সট লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলি কি কি। নেক্সট পেট্রো রসায়ন শিল্পের কাঁচামালগুলি কি কি। এগুলো সব কিন্তু 2 মার্কের কোশ্চেন। নেক্সট ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব ও পরিবহনের প্রভাব আলোচনা করো। শুধু তোমরা কাঁচামালের প্রভাবটা ভালো করে পড়বে। নেক্সট আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন। লাস্ট কোশ্চেন শঙ্কর ইস্পাত শিল্প কাকে বলে উদাহরণ দাও। এই হয়ে গেল ভারতের কৃষি অধ্যায় থেকে প্রশ্নের সাজেশন। এরপর চলে আসো ভারতের জনসংখ্যা। এই ভারতের জনসংখ্যা অধ্যায় থেকে কি কি কোশ্চেন পড়তে হবে 5 মার্কের দেখো। প্রথম কোশ্চেন ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। প্রাকৃতিক কারণ মাস্ট 5টি কারণ ভালোভাবে পড়বে, একটাই পড়তে হবে আসলে এটাই আসবে। নেক্সট ভারতের জনসংখ্যা থেকে 3 মার্কের কোশ্চেন কি কি পড়তে হবে দেখো। শহর ও নগর গড়ে ওঠার কারণগুলি লেখো। নেক্সট ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। এই 2টি কোশ্চেন 3 মার্কের কোশ্চেন পড়ে গেলে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এবার চলে আসো মার্ক 2 এর কোশ্চেন নগরায়ন কাকে বলে। নেক্সট ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। এই 2 মার্কের কিন্তু কোশ্চেন ভারতের জনসংখ্যা সাবচ্যাপ্টার থেকে। ওকে, নেক্সট জনঘনত্ব কাকে বলে। নেক্সট মহানগর কাকে বলে এবং স্মার্ট সিটি কি উদাহরণ দাও। এই অধ্যায়ে এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপরে দেখো লাস্ট অধ্যায় এখানে দেওয়া আছে। লাস্ট অধ্যায় এই যে দেখতে পাচ্ছ ভারতের পরিবহন ব্যবস্থা। ঠিক আছে, এই পরিবহন ব্যবস্থা থেকে 5 মার্কের কোশ্চেন পড়বে মাত্র একটা কোশ্চেন ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্বগুলো লেখো। এই অধ্যায় থেকে অর্থাৎ ভারতের পরিবহন ব্যবস্থা থেকে 3 মার্কের কোশ্চেন মাত্র 4টা পড়তে হবে। রেলপথের গুরুত্ব বা অসুবিধাগুলি লেখো। দ্বিতীয় কোশ্চেন সড়ক পথের গুরুত্ব বা সুবিধাগুলি লেখো। তৃতীয় কোশ্চেন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো।
আর চতুর্থ কোশ্চেন সড়ক পথ ও রেলপথের মধ্যে পার্থক্য লেখো। তবে প্রথম 3টি কোশ্চেন তোমরা ভালোভাবে জোর দিয়ে পড়বে। এবার ভারতের পরিবহন ব্যবস্থা থেকে 2 মার্কের কোশ্চেন সাজেশন দেখো। সোনালী চতুর্ভুজ কি? আধুনিক যোগাযোগ ব্যবস্থা কাকে বলে? জলপথকে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? বন্দরের পশ্চাৎভূমি কি? নেক্সট, যোগাযোগ ব্যবস্থা সংজ্ঞা দাও এবং শিপিং লাইন বা শিপিং লেন বলতে কি বোঝো? এর আগের ভিডিও ক্লাসগুলোতে আমি তোমাদের ভারতের প্রাকৃতিক ভূগোলটা আমি দেখিয়েছিলাম। বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বৈজাত প্রক্রিয়া, বর্জ্য ব্যবস্থাপনা, প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নের সাজেশন আমি দেখিয়েছি। তোমরা যদি এর আগের ভিডিও ক্লাসগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে।